এ আবার প্রতিযোগিতায় নাম কখন লেখালো? সেটাই তো আমি ভাবছি ঠাকুরজি। ও ছোটু, আরে তোর বউ কবে নাম লিখিয়েছে রে? হ্যাঁ, আমি 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 কি জানি নাকি? আমি কি সারাক্ষণ বাড়িতে থাকি? তুই কি করে জানিস না? তোর বউ তো, তাই না? নামও লিখিয়ে দিল আর এখন ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি ছোট? কাল ফুড ফেস্টিভ্যালে আমরা তো ওকে দেখতে পাইনি এখানে। ও বাড়ি থেকে কিছু বানিয়ে পাঠিয়েছিল নাকি? বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেলেই বিক্রি হয়ে যায় না। একা একাই সব হয়ে যায় নাকি? ফুড ফেস্টিভ্যালে যেতে হয়, ওই স্টলে দাঁড়িয়ে থাকতে হয়, তারপর গিয়ে বিক্রি হয়। এমনি এমনি সব হয়ে গেলে তাহলে তো হয়েই যেত। রুল সবার জন্য একটাই ছিল, ওর জন্য কোনো অন্য রুল ছিল না, ওর জন্য কোনো রুল চেঞ্জ হয়নি। আরে কাল আমিও তো এসেছিলাম এখানে, সব কটা ফুড স্টল দেখেছি, মেলায় চারিদিকে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, ওকে তো দেখতে পাইনি। হতেই পারে পল্টু দাদা যে তুমি ঠিকভাবে দেখোইনি, তাই হয়তো দেখতে পাওনি। ছোট, তুইও তো এখানে একবার এসেছিলি, তুই কি দেখেছিলি ওকে? না, না, আমি তো দেখিনি। দেখ ছোট, মিথ্যা কথা বলিস না। যদি ও তোর বউ হয় সেই জন্য তুই মিথ্যা কথা বলিস, তাহলে তোকে দাদা আমি বললাম তো, আমি জানতাম না, আমি কোনো কথা ঘোরাচ্ছি না। ছোট বৌদি চলো। थैंक यू। आसमां से तारों को चुरा के गलियों को जगमगा दे, फूलों की खुशबू उड़ा के घर आंगन महका दे। মা, অহনা ফার্স্ট প্রাইজ জিতে পাড়ার লোকের সামনে আমাদের মাথা উঁচু করে দিয়েছে। দেখুন না, ফার্স্ট প্রাইজ পেয়েছে ও। পাড়ার লোকেদের সামনে তো আমার মাথা উঁচু করলে, কিন্তু বাড়িতে গিয়ে যে ছোট বড় কথা শোনানো হবে না সেটা দেখে নিও। আরে বাবারে, মামিমা দেখুন না আপনার ভাগ্নে আমার দিকে কেমন করে তাকাচ্ছে। আমি তো ভয়ের চোটে আগেই মাথা নিচু করে নিয়েছি। দিদি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর এমনিতেও আমাদের অহনা তো আজকে খালি হাতে বাড়ি ফিরছে না, ফার্স্ট প্রাইজ হিসেবে 50,000 টাকা নিয়ে ফিরছে। মিতা, তুমি তো জানো তাই না, বন্ধ ঘরে আমি কি কি সহ্য করি, তারপরেও তুমি এটা বলছো? দিদি, তুমি এত চিন্তা করো না, অহনা তোমার জন্য আওয়াজ তুলেছে তো, আর আমরা সবাই আছি তো তোমার সঙ্গে। মিতা, তারপরে কিন্তু আমার উপর অত্যাচার আরো বেড়ে গেছে। এখন তো কথায় কথায় বাপের বাড়ি পাঠিয়ে দেবার ভয় দেখায়। তুমিই বলো, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে যদি আমি বাপের বাড়ি যাই, আমার বাপের বাড়ির লোকেরা কি মেনে নেবে? আমি যে কি অসুবিধার মধ্যে আছি তুমি বুঝবে না। তাছাড়া তোমার বর কি আমার বরের মতো নাকি? কানের কাছে বকবক করো না তো, চুপচাপ অনুষ্ঠান দেখো। ও পুরস্কার পাচ্ছে, ওটা দেখতে দাও শান্তিতে। আমরা খুব খুশি, আমাদের পাড়ার নতুন বউ অহনা সেন পাড়াতে এসে প্রথম পুরস্কার জিতে নিজের জায়গা করে নিয়েছে। এর জন্য ওকে অনেক শুভেচ্ছা জানাই। এবার অহনা সেনকে, আমাদের সকলের প্রিয় বৌদিকে কিছু বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। প্লিজ আসুন। আমি সবার আগে আমার গুরুজনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমায় ওনাদের সামনে এইভাবে ছদ্মবেশ নিয়ে এই কম্পিটিশনে নাম লেখাতে হয়েছিল। আমায় ছদ্মবেশ নিতে হয়েছিল কারণ আমার শ্বশুর বাড়িতে অনুমতি ছিল না যে আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করি। কিন্তু এই ব্যাপারে আমার শাশুড়ি মা আর আমার জায়েরা জানতেন যে আমি এই কম্পিটিশনে অংশ নিতে চলেছি। কিন্তু বাড়ির আর কেউই এই ব্যাপারে কিচ্ছু জানতো না, আর না আমি সাহস জোগাতে পেরেছি কাউকে কিছু বলার জন্য। এমনকি আমার নিজের স্বামীও জানতো না। যদি আমি ওনাকে জানিয়ে দিতাম তাহলে হয়তো এই কম্পিটিশনে পার্টিসিপেট করতেই পারতাম না। আমার জীবনে আজকের এই দিনটা কখনোই দেখতে পারতাম না। তাই জন্য সবার আগে আমি আমার বাড়ির মানুষজনের থেকে ক্ষমা চাইছি, যেহেতু আমায় ছলনার সাহায্য নিতে হয়েছে। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি অহনা সেন, আমি একজন বিদেশি মেম সাহেবের ছদ্মবেশে
এই ফুড ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলাম। ই কখন নাম লিখিয়েছিল? কে আমরা জানে? তো ওকে ওখানে দেখতে পাইনি। আমাদের চোখের সামনে এগুলো ঘটছিল আর আমরা বুঝতেও পারলাম না। ওদের বাড়ির বৌমা কম্পিটিশনের নাম দিল। কি ব্যাপার বলো তো, বুঝতে পারছি না। কিন্তু এই প্রাইজটা আমার একলার প্রাপ্য নয়, বরং আমার খাবার রান্না করতে যে সবচেয়ে বেশি সাহায্য করে আমায়। বরং এটা বলা যায় যে সেই টেস্টি ঘুগনিটা যে নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছিল তিনি আমার শাশুড়ি মা দুর্গা দেবী সেন। আমি স্টেজে মাকে আসতে অনুরোধ করছি। এই স্টেজটা শুধু আমার নয়, আমার মতোই সেই সমস্ত মেয়েদের এই মুহূর্ত, এই স্টেজ আমার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মায়েরও প্রাপ্য। এখানে উপস্থিত ভলেন্টিয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ তারা যেন আমার মাকে স্টেজে নিয়ে আসে। জেঠিমা, হ্যাঁ চলো না। মা আপনি যান না স্টেজে। আপনি যদি না যান এই প্রাইজটাও পাওয়া যাবে না। এখনো কি আপনি অহনাকে চিনতে পারেননি? আরে ছোট বউ আমাকে না খুব বিরক্ত করে। এখন দেখো, নিজের মান সম্মানটা তো খুইয়েইছে, এবার আমার অবস্থাটা ওর মতোই করবে। জানি না কে কি কথা বলবে আমাকে। মা প্লিজ এসো না একবার। আমি চাই যে এই প্রাইজটা যেন তোমার হাতে তুলে দেওয়া হয়। জেঠিমা, চলো না। प्यार की सच्ची मूरत जैसी लगती है वो हूबहू, बड़े घर की छोटी बहू, बड़े घर की छोटी बहू। এটা আমাদের শাশুড়ি মায়ের জুটি। এই প্রাইজটা না একলা আমি জিতেছি আর না আমার শাশুড়ি মা একলা জিতেছেন, বরং এই প্রাইজটা আমাদের দুজনের জুটি জিতেছে। ওয়ার্ল্ডের বেস্ট জুটি, আমাদের শাশুড়ি বৌমার জুটি। আপনার কিছু বক্তব্য না শুনে আপনাকে যেতে দেব না। আপনাকেও কিছু বলতে হবে আমাদের দর্শকদের জন্য, প্লিজ। মাসিমা কিছু বলুন না। আসুন না প্লিজ। আমি প্রথমবার মাইকে বলছি তো ভয় লাগছে। মাইকে বলার তো অভ্যেস নেই, কিন্তু আজকে একটা কথা আপনাদের সামনে আমি নিশ্চয়ই বলবো। এতদিন অবধি আমার জীবন খুব সাধারণ ছিল। এখন এই বয়সে হঠাৎ করে জীবনের মানেটা বুঝতে পারলাম। এটা শুধু আমার ছোট বৌমার জন্যে হলো। আমার ছোট বৌমা আমাদের বাড়িতে সূর্যের কিরণের মতো। ও যতটা আলো আমাদের মধ্যে ছড়াবে আমরা ততটাই আলোকিত থাকব। আজকে আমি আমার ছোট বৌমাকে অনেক আশীর্বাদ করব। ও জীবনে অনেক অনেক উন্নতি করুক, এতটাই উন্নতি করুক যে কারোর কাছে কোনো দিন যেন ওকে মাথা ঝোঁকাতে না হয়। ও আমাদের সেন বাড়ির লক্ষ্মী। चाहतों की डोर से वो जोड़े रिश्तों के धागे, धड़कनों के बोल समझे वो दिल को दिल से है बांधे। प्यार की सच्ची मूर्त
सूरत जैसी लगती है वो हूबहू बड़े घर की छोटी बहू बड़े घर की छोटी बहू। ভালো থাকো, ভালো থাকো। কি রে, এতদিন বাদে দিদিকে মনে পড়লো? আরে তুমিও তো সেই একদিন এসছিলে, আর তারপরে এই রাস্তাটাই ভুলে গেলে। ঠিক আছে, আয় বস। আপনার দিদি কোথায় আর রোজ রোজ বাপের বাড়ি যেত? আর আপনারাও তো এত বছর ধরে বৌদির কোনো খবরই নেননি। তা আপনাদের মনে হঠাৎ করে বৌদির জন্য এত দরদ কেন উঠলো বলুন তো? অনেক বছর হয়ে গেছে দিদির কোনো খবর নেওয়া হয়নি, সেটা মানছি। কিন্তু দিদি যখন জানতে পারলাম তুমি এসছিলে, বিশ্বাস করো আমি খুশিতে উৎফুল্ল হয়ে গেছিলাম। আমি আর থাকতে পারিনি। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ গাবলু, মাঝখানে একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন একদম ঠিক আছি। দিদি, একটু কথা ছিল, তাই আমরা এখানে এসেছি। হ্যাঁ বল না। হ্যাঁ হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। না হলে আপনারা বিনা কারণে এই বাড়িতে আসতেন নাকি? এবার বলেই ফেলুন কেন এসেছেন। ঠাকুরজি, এতদিন বাদে আমার ভাই এসেছে, আমি ওর সঙ্গে কথা বলছি তো। তুমি এর মাঝে কেন কথা বলছো? আমি তো বুঝতেই পারছি না যে তোমার মাথায় কি সমস্ত চলতে থাকে। তোমার ভাইদের যদি কেউ এরকম করে কথা শোনায়, এরকম ব্যবহার করে, তাহলে তোমার ভালো লাগবে কি? আমার ভাইদের সঙ্গে সেই আগের মতো ব্যবহার করাটা কি খুব দরকার ছিল? তোমার এই ব্যবহারের জন্যে ওরা এতদিন এখানে আসতো না, তুমি জানো কি? আমি মাঝখানে ওদের সঙ্গে দেখা করতে গেছিলাম, সেই জন্যই আমার সঙ্গে দেখা করতে এসছে। দিদি তো আমাদের সহ্যই করতে পারে না, আমরা জানি। আর কি আর বলবো। নমস্কার। নমস্কার। আরে দারুন দারুন। নমস্কার। আজ হঠাৎ করে নমস্কার, আপনারা এখানে কি ব্যাপার? আসতেই হলো, বাড়িতে বিয়ের আয়োজন হয়েছে, এই জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। এতগুলো মিষ্টি এলো কোত্থেকে? পিসিমা, আসলে আমি আনিয়েছিলাম সব মিষ্টি। বাড়িতে অতিথিরা এলে আমাদের কাছে কিছু থাকেই না দেওয়ার মতো, তাই আমি মিষ্টি আনিয়ে স্টোর করে রেখে দিয়েছি। সবারই তো আত্মীয় স্বজন আসতে থাকে এই বাড়িতে। তুমি যেহেতু নিজের বাপের বাড়িতে থাকো, তাই তোমার হয়তো কোনো আত্মীয় নেই আসার মতো। আর শ্বশুরবাড়ির কেউই তো তোমার সঙ্গে সম্পর্ক রাখেনি। কিন্তু আমাদের সব আত্মীয় স্বজন তো আসতেই থাকে পিসিমা। আর এখন তুমিই দেখো না, এখন মামা এসেছেন, ওনাকে কি এমনি এমনি যেতে দেব? যাই হোক, শুনুন মামা, আপনারা কিন্তু আজকে দুপুরের খাবার খেয়ে তবেই যাবেন। আরে না মা, আজকে নয়, অনেক কাজ আছে, পরে নিশ্চয়ই খাবো। বিয়ে কার? হ্যাঁ বড় মামা, বলো না কার বিয়ে? বিয়ে আমার মেয়ের। বর্দার বড় মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা জানো তো আমরা এখন বাতাসপুরে থাকি, কিন্তু আমরা স্থির করেছি যে বিয়ে পৈতৃক বাড়িতেই করব। আর পাত্র খুবই ভালো। আরে বাহ, কি আনন্দের খবর শোনালেন আপনি মামা। তোমারও তো আনন্দ হচ্ছে কেন? কেন পিসিমা, আমার ননদের বিয়ে, আমি তো যাবই। আর সমস্ত দায়িত্ব সবকিছু তো আমাদেরই সামলাতে হবে, তাই না দিদি? কি মামা, আমাদের ডাকবেন তো আপনি? আরে কি বলছো মা? আরে আমি তো এসেছি সবাইকে নিমন্ত্রণ করতে। আরে তোমরা যদি না আসো তাহলে কিভাবে সম্ভব? তাহলে এতদিন কিভাবে চলছিল? জীবনে কোনোদিন কি কিছু থেমে থাকে ঠাকুরজি? সবকিছু সময়ের অনুসারেই তো চলে। তোমার কথাই ধরো না, হ্যাঁ, তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এখানে এসে গেলে হঠাৎ করে, তোমার কিছু কি থেমে থাকলো? তোমার স্বামীও মারা গেলেন, তোমার শ্বশুর বাড়ির লোকেরাও বাড়ি থেকে বার করে দিল তোমায়, তারপরেও কি তোমার কিছু আটকালো না তো? আমি তো সেদিন তোমাকে আশ্রয় দিয়েছিলাম, আর যতদিন অবধি আমি জীবিত থাকবো ততদিন অবধি তোমাকে যাতে কেউ বার করে না দেয় তারও বন্দোবস্ত আমি করে যাব। সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো, জীবন যখন আছে চলতেই থাকবে, কারোর জন্য তার গতি কোনোদিন আটকাবে না। এই পৃথিবীটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক চলতে থাকবে ঠাকুরজি। তার মানে তুমি আমায় সেই ঘটনাটা মনে করিয়ে দিয়ে কথা শোনাচ্ছ বৌদি? না 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 ঠাকুরজি, খালি তোমাকে একটু মনে করালাম। অনেক সময় লোকে ভুলে যায়। ছাড়াও এই সমস্ত উল্টোপাল্টা কথা। এখন মেয়ের বিয়ে কোথায় হচ্ছে গাবলু?
দিদি ওই ছেলে রেলওয়েতে চাকরি করে, আমাদের বাতাসপুরেরই ছেলে। হ্যাঁ ছেলেও ভালো আর পরিবারও খুব ভালো। দেখো, আর আমরা ঠিক করেছি যে বাড়ি থেকেই বিয়েটা দেবো। পরশুদিন আশীর্বাদ আছে, তোমাদের সবাইকে আসতে হবে কিন্তু। আস্তে আস্তেই সবাইকে বলে দিয়েছে 2 দিনের মধ্যেই আশীর্বাদ হবে। আমাদেরও তৈরি হওয়ার সময় দেয়নি। আর ছোট বৌমা একদম ঠিক বলেছে, আপনাদের সবাইকে 2 দিন আগেই আসতে হবে। বাবা, কত মজা করবো না আমরা ওখানে গিয়ে, খুব মজা হবে। মজা করার জন্য অনুমতি কি তুমি তোমার স্বামীর কাছ থেকে নিয়েছো যে এত লাফালাফি করছো? ওর অনুমতি কেন? আপনি আমার কার্ডিগান, আর মামিমা আপনিও আমার কার্ডিগান। গার্জেন গার্জেন গার্জেন, তো আপনারা অনুমতি দিয়ে দিন, তাহলে আর ও কি বলবে? কিছুই তো বলতে পারবে না। না, আপনারা বলে দিন শুধু। আমি তোমায় নাচ গান করতে যাওয়ার অনুমতি কখনোই দেব না। বাড়ির সবাই চলে গেলে এই ঘর সংসারটা সামলাবে কে? পূর্ণিমা দিদি, তুমি খারাপ মনে করো না। শুধুমাত্র দিদিকে বা তার বৌমাদের কি শুধু নিমন্ত্রণ করতে এসেছি? আমি তো সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। কিন্তু আমাদের বাড়ি থেকে কেউ যেতে পারবে না। তোমরা আসবে না? এটা কিভাবে সম্ভব? দিদি, আমরা খুব আশা করে এসেছিলাম, তোমার সাথে আবার সম্পর্ক জোড়া লাগলো। তোমার আশীর্বাদ আমাদের মাথার উপর থাকবে, তোমাদের বৌমারা সাথে থাকবে, তোমরা সবাই সাথে থাকবে। তোমরাই তো আমাদের সব থেকে কাছের লোক। আমাদের বাড়ির বউয়েরা কোথাও যায় না, আর আমাদের বৌদিও কোথাও যান না। কদিন আগে আমার শ্বশুর বাড়িতে আমার নাতির বিয়ে ছিল, তা সেখানে বৌদিও যাননি, আর এই বাড়ির বৌমারাও যায়নি। তাই হঠাৎ করে আপনার ওখানে বৌদি কেনই বা যাবে? তাই না বৌদি? তুমি তো যাবে না, তাই না? আসলে কি বলো তো ঠাকুরজি, আমার ভাইজির বিয়ে, তাই আমার কর্তব্য ওদের মধ্যে উপস্থিত থাকা, তাই না? আর আমি ওদের একলা তো ছেড়ে দিতে পারি না। আর তাছাড়া মা বাবাও এখন নেই, তাই বাড়ির বড় এখন আমি। এই সময় আমার কর্তব্য ওদের মাঝখানে থাকা। আর বাড়ির বউরা যাবে কি যাবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু হারু, গাবলু, আমি কিন্তু আমার 2 বৌমাকে নিয়ে নিশ্চয়ই যাব। পিসিমা, আমাদের জীবনে তো আনন্দের সুযোগ খুব কম সময়ই আসে, কোথাও তো যাই না আমরা। আর আজ এতদিন পর যখন কোথাও আনন্দ করতে যাওয়ার সুযোগ হচ্ছে, তখন অনুমতি দিন না। আর যদি 4 জন বৌমা একসাথে যাই, তাহলে তো আনন্দ আমাদের দ্বিগুণ হয়ে যাবে। আমরা এখানে মরে পচে গেলেও তোমাদের কি বা যায় আসে? তোমরা সবাই শুধু নেচে গিয়ে বেড়াও আর আমাদের জীবন অতিষ্ঠ করে তোলো। আরে দিদি, তুমিও এসো না, খুব ভালো লাগবে। আমি তো তোমাদেরও নিমন্ত্রণ করতে এসেছি। দেখুন, আমার তেমন কোনো শখ নেই। আপনাদের ওই পিছিয়ে পড়া গ্রামে আমি যেতে চাই না। ওখানে গিয়ে আমি থাকতেও পারবো না। আরে এসব কি বলছো তুমি? ঠাকুরজি, আমার যতদূর মনে পড়ছে তোমার বিয়েও ওই অজপাড়াগাই হয়েছিল, আর তুমিও তো অনেক দিন ধরে ওখানে ঘর সংসার করেছিলে ওই গ্রামে। তাহলে তোমার গ্রামের ওপর এত বিরক্তি কেন? আর যদি তোমার গ্রামের ওপর এতই বিরক্তি, তাহলে নিজের ছেলের বিয়ে ওই গ্রামের মেয়েটার সঙ্গে কেন দিলে? পারো তো গ্রামেরই মেয়ে, তখন বিয়ে দিতে কি করে রাজি হলে? হ্যাঁ, আমার ছেলের বউ যেখানকারই মেয়ে হোক না কেন, কিন্তু আমি তো আর গ্রামে মানুষ হইনি। আমার এসবের তো আর অভ্যেসই নেই বৌদি। আর সব থেকে বড় কথা হলো যে সবাই যদি বিয়েতে যায় তাহলে সংসারটাকে সামলাবে। দেখ ছোট, আমার বাপের বাড়ির লোকেরা আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। এবার কে যাবে কে না যাবে সেটা তাদের ব্যাপার। যে যেতে চাইছে না তাকে আমি বাধ্য করব না, কিন্তু যারা যেতে চাইছে ওদের তো কমপক্ষে যেতে দাও। ক্ষমা করবেন, আপনার নামটা ঠিক মনে পড়ছে না। আসলে এত বছর ধরে আপনি তো আর আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেননি, তাই মনে পড়ছে না। এমনি তো সবাই আমায় গাবলু বলেই ডাকে, কিন্তু ভালো নাম মানে কাগজপত্রে দুলাল। তা আপনি নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন, তাই তো? এটা খুবই ভালো কথা। আপনার মেয়ের বিয়ে খুব ভালো মতো হোক, আর আমরা সবাই সেই জন্য আপনাকে শুভকামনা জানাই। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, আমার ছেলের অনুমতি ছাড়া আমার বৌমা কোথাও যায় না। আরে তোমার ছেলেকেও তো বিয়েতে আসতে হবে, তাই না দিদি? ছেলের বউ, নাতি সবাই আসবে। কত আনন্দ হবে বলো তো? সবাই একসাথে যাবে, হই হুল্লোড় করবে, তখনই তো আনন্দ হবে। আমরা সবাই একসাথে কি করে যাই বলুন তো? বাড়ি ঘরেরও তো নজর রাখতে হয়। এত বড় একটা পরিবার, দরজায় তালা লাগিয়ে তো যেতে পারি না। কিন্তু কাকা বাবু, বাড়ির যারা যেতে পারবে তারা তো যাবেই, তাই না?
ঠাকুরজি তো বলেইছে যে ওর ছেলের অনুমতি ছাড়া বউ যেতে পারবে না। ওর সময় ওর ছেলের অনুমতিটা প্রয়োজন, আর তোমার সময় তোমার অনুমতি। তুমি শুধু তোমার বৌমাদের কথা ভাবা, আমার বৌমার কথা ভাবার কোনো দরকার নেই। এতদিন পরে বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, ভেবেছিলাম সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করব, কিন্তু মনে হচ্ছে যে এসব আমাদের ভাগ্যে হয়তো নেই। তুই তোর দিদিকে ডাকতে এসেছিস তো? তোর দিদি নিশ্চয়ই যাবে, এ কথাটা আমি বলে দিচ্ছি। বাকিরা যাবে কি যাবে না সেটা তাদের মর্জি। আমি আমার ছেলেদের নিশ্চয়ই বলবো যাবার জন্য। খোকন তো যাবেই, আর ছোটুর কথা জানি না, অফিসে কাজ করে, ছুটি পাবে কি পাবে না, অনেক কাজ থাকে। এই গাবলু, তুই চিন্তা করিস না, আমি আমার ভাইজির বিয়েতে নিজের বৌমাদের নিয়ে নিশ্চয়ই উপস্থিত থাকবো। এখন মা যখন বলে দিয়েছে আমার সমস্ত টেনশন দূর হয়ে গেছে, আমি তো যাবই। মা, মেজদি আর সোনা দিদি যাবে তো আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে? ঠাকুরজি তো বলেইছে যে ওর ছেলের অনুমতি ছাড়া বউ যেতে পারবে না। ওর সময় ওর ছেলের অনুমতিটা প্রয়োজন, আর তোমার সময় তোমার অনুমতি। তুমি শুধু তোমার বৌমাদের কথা ভাবো, আমার বৌমার কথা ভাবার কোনো দরকার নেই। কেন যাবে না? আমার প্রিয় মামাবাড়িতে বিয়ে বলে কথা। আর আমি তো ছোটবেলায় মামাবাড়ি কতবার গেছি জেঠিমার সাথে। তখন তো জেঠিমার মা বাবাও বেঁচে ছিলেন। আর ওই দাদু তো সবসময় আমাকে ঘুরতে নিয়ে যেতেন, সাইকেলে করেও ঘোরাতো আমাকে। পুকুরে মাছ ধরতে যেতিস মনে নেই? সত্যি জেঠিমা সত্যি বলতে আজ সবকিছু মনে পড়ছে। জেঠিমা, আমি তোমাদের সারথি হয়ে তোমাদের সবাইকে নিয়ে যাব। এই যে টুকুন, এর সিদ্ধান্ত তুই একা নিবি না, আমি বলবো আমার বৌমা বিয়েতে যাবে কি না। কেন ছোট? ঠাকুরজি তো বলেইছে যে ওর ছেলের অনুমতি ছাড়া বউ যেতে পারবে না। ওর সময় ওর ছেলের অনুমতিটা প্রয়োজন, আর তোমার সময় তোমার অনুমতি। এটা কি করে হবে? যখন ওর স্বামীর কোনো আপত্তি নেই, যেতে দাও না ওকে। দেখো দিদি, ও আমার বৌমা, আমার অধিকার আছে ওর উপর। আমার বৌমা যদি বিগড়ে যায় তাহলে সহ্য তো আমাকেই করতে হবে। তুমি তোমার বৌমাদের কথা ভাবো, আমার বৌমার কথা ভাবার কোনো দরকার নেই।